প্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এর আগের ভিডিওতে আমি বীজ লাগিয়েছিলাম। তো এই ভিডিওতে সেই বীজে অনেকগুলো চারা বাইর হয়েছে আর কি। তো এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিচি একটা কাগজের ভিতরে। এখানে তুরুচ চান্ডাল, বন চান্ডাল এবং তুরি চান্ডাল, রাহু চান্ডালের বিচি আর কি। তো যে দিয়েছিলাম, তো চারা বের হতে সময় লেগেছে প্রায় এই 1 মাসের মতো। ওই যে ডিসপ্লেতে দেখেন, ওই যে ছোট ছোট লম্বা লম্বা পাতাওয়ালা যে চারাগুলো, এই যে ছোট ছোট চারা, ওই বীজ থেকে আর কি অনেকগুলা চারা হয়েছে। তো এই বীজ লাগানোর নিয়ম কি, এই বর্ষার সময় এগুলো হয়, অন্য টাইমে এগুলো হতে চায় না। আবার এগুলো বাঁচে না, সহজে বাঁচে না, এগুলো হতেও চায় না। তো যেখানে হয় সেখানে প্রচুর পরিমাণে হয়। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে অনেকগুলা চারা হয়েছে। এগুলো আবার ভাববেন যে এগুলো কি কাজে লাগে, অনেক গাছ তো আমরা বাসার সৌন্দর্যের জন্য অথবা বিভিন্ন চিকিৎসার জন্য ব্যবহার করি, এটা কি কাজে লাগে? এটাও সৌন্দর্যের জন্য লাগানো হয়, আর এটা মূলত কবিরাজি কাজে লাগে। এই যে চারা, এই গাছ আর কি, ওই যে ক্যাকটাস গাছের মতো ও গাছগুলো পোকা ধরে খায় আর এই গাছগুলো লাফায়। আর এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা হলো রাহু চান্ডাল গাছের চারা, চিকন চিকন। এই গাছটার বয়সী প্রায় 1.5 বছরের মতো। আগে বড় গাছ ছিল, কেটে দিয়েছিলাম, কেটে দিলে আবার ওখান থেকে আবার ডাল হয়ে এরকম ঝাঁকিয়ে গিয়েছে। আর যে গাছের চারা বের হয়েছে, এই গাছের বড় গাছ হলো এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটা হলো ওই চারার বড় গাছ। তো ভিডিও শেষ করব। ভিডিও শেষ করার আগে বলি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লেতে 80 নাম্বারে যোগাযোগ করবেন। এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।